গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আবার পান্ডে স্যার আপনাদের উদ্দেশ্যে হাজির হয়েছে। আমি আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন, বাচ্চাদের যত্ন নিচ্ছেন। বিশেষ করে আজকের যে ক্লাসটা ছাত্রদের সহ বাবা মাকে অনুরোধ করব আপনারা এই ক্লাসটাকে একটু মন দিয়ে শুনবেন। যেহেতু আপনাদের সঙ্গে আমার কথা হয় না বা আপনাদের সাজেশনও দিতে পারি না, যেহেতু 5 মাস চলে যাচ্ছে, এখন ঈদে বাচ্চারা একটু আনন্দ ফুর্তি করবে, হয়তো পড়াশোনা করবে না, কিন্তু আপনাদের একটা ধারণা আমাকে দিতে হবে। অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে সেন্ট জোসেফ স্কুলে প্রশ্নের ধরনটা কেমন হয়, যেহেতু এর প্রশ্ন বাইরে আসে না এবং সকলে একটা ধারণা নিয়ে বাচ্চাদের পড়াতে হয়। আজকে আমার হাতে দুটো প্রশ্নের প্যাটার্ন রয়েছে। সাবজেক্ট ইংলিশ প্যাটার্ন। আপনারা জানেন যে রেসিডেন্সিয়ালে টোটাল 50 মার্কের পরীক্ষা হয়। ইংরেজিতে 15, বাংলায় 15 এবং অঙ্কে 20। 2019-এর প্রশ্ন আমার কাছে আছে, 2018, 17 এর প্রত্যেকটা প্রশ্ন আমার কাছে আছে। যেহেতু সেন্ট জোসেফের প্রশ্ন আপনি বাইরে পাবেন না, তাই আমার কাছে এর একটা গত বছরের যে প্রশ্ন, সেই প্রশ্নের প্যাটার্নটাই আমি এখানে সাজাইছি। সবকিছু আমি লিখতে পারি না, এখানে লেখা সম্ভব নয়। আমি প্রত্যেকটা প্রশ্নের 3টা করে বা 2টো করে উদাহরণ দিয়ে আমি 50 মার্কের প্রশ্নটা আপনাদের সামনে আজকে হাজির করব। আমরা ক্লাসে ইংরেজির অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। যেহেতু জ্ঞানের ভান্ডারে পান্ডে স্যারের জ্ঞান একটা বিন্দুর মতো, আমার চেয়ে অনেক জ্ঞানী জন আপনারা আছেন, অনেকে আমার চেয়ে বেশি শিক্ষিত, অনেকে বেশি জানেন। তবুও আমি আমার জ্ঞান থেকে যতটুকু সম্ভব আপনাদের দিব। হয়তো ভুল আমার হতে পারে, ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে নেবেন। সেন্ট জোসেফে ইংলিশে 50 মার্কের পরীক্ষা হয়, বাংলায় 50, অঙ্কেও 50 এবং একটা সেট হয় না। রেসিডেন্সিয়াল যেমন একটা সেট, বাংলায় ওরা যা আসবে ইংলিশও তাই আসবে। সেন্ট জোসেফ ঠিক তা না, কয়েকটা সেট হয়, যার ভাগ্যে যে সেট পাবে সেই সেটের উত্তরেই তাদের দিতে হবে। আমার কাছে কয়েকটা সেট আছে। এবছরের যে সেট আসছিল একটা নিয়ে আমি আলোচনা করব। 1 নম্বরে ছিল rearrange the letters to make a word। বইয়ের যে শব্দগুলি আছে সেটাও আসতে পারে, বইয়ের বাইরে ওরা ইচ্ছা করে, ব্রাদারের ইচ্ছের উপর সম্পূর্ণ প্রশ্নটা নির্ভর করবে। সো প্রথম আসছে, এখানে আরো অনেকগুলি ছিল, আমি 3টা দিয়েছি। rearrange the letters to make a word, D-A-G-N-R-N-E। এটা দিয়া ছাত্রছাত্রীরা একটা শব্দ লিখবে। আশা করি আপনারা আমার ক্লাসটা দেখছেন এবং এখানে কি হবে, কোন ছাত্র কি বলতে পারবে? অবশ্যই পারবে, তবে সেজন্য তাদের চেষ্টা নেবে। এখানে হবে G-A-R-D-E-N, গার্ডেন। ওরা লিখবে G-A-R-D-E-N, গার্ডেন। নেক্সট N-G-R-A-T-S-E। কে বলতে পারবেন? পারবেন বলতে? শাশ্বত বলবে। N-G-R-A-T-S-E, স্ট্রেঞ্জ, S-T-R-A-N-G-E,
STRANGE, স্টেঞ্জ। অদ্ভুত, EISSROU, সিরিয়াস, SERSERIOUS, সিরিয়াস। মাদের বলছি, আপনারা যখন বাচ্চাদের পড়াবেন প্রত্যেকটা শব্দ, বিশেষ করে বইয়ের পিছনে যে শব্দগুলি আছে সেগুলি আপনারা একটু চেঞ্জ করে দিবেন। যদিও আপনারা আমার শীটে দেখেছেন আমি কয়েকটা 5টা মনে হয় 2 থেকে 300 রিয়ারেন্স লেটার্স দিয়ে দিয়েছি, আপনারা সেগুলি বারবার প্র্যাকটিস করাবেন। এখানে ছিল 5 মার্ক, টোটাল দেখেন আমি 50 মার্কের কোশ্চেনটাই সাজিয়ে দিয়েছি। নাম্বার 2, আন্ডারলাইন দ্য নাউন্স। নাউন ওরা আন্ডারলাইন করবে, বাট বিফোর দ্যাট দ্য স্টুডেন্টস হ্যাভ টু নো হোয়াট ইজ নাউন। ছাত্রদের তো জানতে হবে নাউন কাকে বলে, নাউনের ক্লাসিফিকেশনও জানতে হবে। আপনারা শীটগুলি ভালো করে দেখবেন, আমি কিন্তু ক্লাসিফিকেশন দিয়ে প্রত্যেকটাকে বুঝিয়ে দিছি। সো হিয়ার ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, আন্ডারলাইন দ্য নাউন্স। ওরা শুধু নাউনটাকে আন্ডারলাইন করবে, এখানে প্রশ্নে আলাদা ওরা লিখবে না, সেন্টেন্স দেবে, ওরা প্রশ্ন দিয়ে দেবে, সেখানে জাস্ট আন্ডারলাইন করবে। দ্য প্লেন ল্যান্ডেড এট দ্য এয়ারপোর্ট, এখানে কোনটা নাউন? বাট বিফোর দ্য স্টুডেন্ট হ্যাভ টু নো হোয়াট ইজ নাউন। এ নাউন ইজ দ্য নেম অফ এ পার্সন, প্লেস অর থিং। আমি বিশেষ করে ক্লাস যখন নিয়েছি দেখেছি ইংলিশ মিডিয়ামের বাচ্চারা সাধারণত খুব সহজে এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। যদি ডেফিনেশন আসে, যদি কোনো বাচ্চা লেখে এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, সে যদি 1 মার্ক পায়, যে বাচ্চাটা লিখবে এ নাউন ইজ দ্য নেম অফ এ পার্সন, প্লেস অর থিং, ও পাবে 2 মার্ক। সেখানে কিন্তু ও আগিয়ে যাবে। সো ডেফিনেশন আমার মুখস্থ করার দরকার নেই, বাচ্চাটা যেন জানে হোয়াট ইজ নাউন। সো অনেক বাচ্চারাই বাংলায় বলতে চায় যে কোনো কিছু নামকে নাউন বলে, রাইট? বাট ইন সেন্ট জোসেফ স্কুল আপনি কোনো জিনিসে বাংলায় ডেফিনিশন দিতে পারবেন না, ইংলিশে এই ডেফিনিশন দিতে হবে। সো ওরা আন্ডারলাইন করবে দ্য প্লেন ল্যান্ডেড, দ্য প্লেন, আমি আন্ডারলাইন করলাম নাউন, অ্যান্ড এয়ারপোর্ট, noun. Clear? A noun is the name of a person, place or thing. Plane একটা জিনিসের নাম, এয়ারপোর্ট একটা স্থানের নাম। The child, number 2, B. The child waited for the bus to get on. The child, শিশুটি অপেক্ষা করতেছিল বাসের জন্য। এখানে নাম কোনটা? The child, এটা একটা বাচ্চার নাম, that is noun, and bus, noun. Just underline করবে। Number C, the spider fell from the wall. অনেক সময় আপনারা দেখেছেন বাচ্চারা ভালো করে বুঝে না শব্দটা, এবং যখন বুঝে না তখন তারা ছেড়ে দিয়ে আসে বা মন থেকে যা আসে আন্দাজে একটা দাগ দিয়ে আসে। কিন্তু চেষ্টা করা হবে যখন আপনি পড়াবেন প্রত্যেকটা শব্দের অর্থ যেন ওরা বুঝে। দ্য স্পাইডার, এই স্পাইডার মানে মাকড়সা, ফেল পড়েছিল ফ্রম দ্য ওয়াল, এখানে নাম কোনটা? স্পাইডার, এটা একটা কীট পতঙ্গের নাম, আর ওয়াল এটা নাউন। এখানে কিন্তু আমি আই হ্যাভ গিভেন অনলি 3, A, B, C, বাট এখানে আরো ছিল, এখানে 5 মার্ক, এই 5 আর 5 10 মার্ক। ক্লিয়ার? এবার আসি নাম্বার 3, fill in the blanks with pronouns. I have given প্রোনাউনের ডেফিনেশন, প্রোনাউনের ক্লাসিফিকেশন, নাউনের ডেফিনেশন, নাউনের ক্লাসিফিকেশন আমি দিয়েছি পার্টস অফ স্পিচের যে শীটটা দিয়েছি
আপনারা খুব মন দিয়ে সেটাকে ভালো করে পড়বেন। এখানে দেখেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রোনাউন্স। প্রোনাউন দিয়ে আপনাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলছে, 5টা ছিল 5 মার্ক। আই হ্যাভ গিভেন হিয়ার 3, আমি এখানে 3টা দিয়েছি। এখানে কিন্তু প্রোনাউনটা কি হবে আপনাকে সেটা করতে হবে। সো হোয়াট ইজ প্রোনাউন? এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টিড অফ এ নাউন। প্রোনাউন নাউনের পরিবর্তে যে শব্দ বসে সেটাই হলো প্রোনাউন। আমি জাস্ট আই এম গিভিং অ্যান এক্সাম্পল, একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করেন শাশ্বত ইজ এ গুড বয়, শাশ্বত ইজ রিডিং, শাশ্বত ইজ ইটিং। আমি যদি বারবার শাশ্বত 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 বলি, সেন্টেন্সগুলি কিন্তু কারেক্ট হচ্ছে, বাট ইট লুকস অড, এটা দেখতে খারাপ। সো আমি লিখতে পারি শাশ্বত ইজ এ গুড বয়, হি ইজ রিডিং, অর হি ইজ প্লেইং। এই যে হি বসালাম, কার পরিবর্তে বসালাম? শাশ্বতর পরিবর্তে। এই হি হলো প্রোনাউন। So fill in the blanks with pronoun. A pronoun is a word used instead of a noun. Clear? তাহলে the teacher told Dash to open books. এখানে here আপনারা একটা pronoun বসাবেন। প্রোনাউনটা আমি যেটা বসাবো সেটা হতে পারে, আপনি একটা প্রোনাউন তো বিভিন্ন প্রকার হতে পারে, আপনি একটা বসাবেন, বাট ইট শুড বি পারফেক্ট। তাহলে টিচার কাদের বই খুলতে বলে? ছাত্রদের। তা আপনি এখানে বলতে পারেন না দ্য টিচার টোল্ড, কি বলতে পারেন? দ্য টিচার টোল্ড দেম টু ওপেন বুকস। দেম কার পরিবর্তে বসালাম? ছাত্রদের। কারণ এখানে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্ট আপনি বসাতে পারেন না, স্টুডেন্ট এটা তো নাউন হয়ে যাবে। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রোনাউন। সো দ্য টিচার টোল্ড দেম টু ওপেন বুকস। টোল্ড দেম, দেম আমি কার পরিবর্তে বসালাম? Instead of the student. Clear? So here will be them. Number B, the dog jumped over the fence. ছাত্ররা বুঝবে না এই ফেন্স, what is the meaning of fence? যখন এসে বুঝবে না তখন সে লিখতে পারবে না। The dog, কুকুরটা, jumped over the fence. ফেন্স মানে বেড়া, বাগানের চারপাশে যে বেড়া দেওয়া হয় সেটা হলো ফেন্স। এন্ড ড্যাশ হার্ট, হার্ট মানে আঘাত পাওয়া, ড্যাশ প, প মানে কুকুরের চার পায়ের যে থাবা, কুকুরের পায়ের নিচে প, বিড়াল, কুকুর, বাঘ, বাঘ, ভালুক ইত্যাদির যে পায়ের নিচে যে মাংসটা এটা বলে প, থাবা। সো দ্য ডগ জাম্পড ওভার দ্য ফেন্স এন্ড ড্যাশ হার্ট, ড্যাশ প। সো এখানে কি হবে? The dog jumped over the fence. বেড়ার উপর দিয়ে লাফ দিয়েছিল, and it hurt its paw. কুকুরটি বেড়ার উপর দিয়ে লাফ দিয়েছিল এবং সে তার পা বা থাবা ব্যথা পেয়েছিল। এই ইট এবং ইটস হলো প্রোনাউন। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। গিভ ড্যাশ দ্য বুক, দ্যাট ড্যাশ গেভ ড্যাশ। You have to choose the correct 1 to 3 pronouns and you have to fill in the blanks. So what is a pronoun? A pronoun is a word used instead of a noun. Clear? So give dash the book, give me. Give me the book that I gave you. That I gave you. Give me the book, বইটা আমাকে দাও। That I gave you, যেটা আমি তোমাকে দিয়েছিলাম। Here, me, I, you. All are pronouns. Clear? Good. এখানে আরো ছিল কিন্তু 5 মার্ক। I have given here 3. Here I have given 3, 3, 3. 3টা করে দিয়েছি, আরো 2টো করে আছে। পরের ক্লাসে যদি আমি সুযোগ পাই প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু এই বইয়ের আকারে যখন আসবে তখন প্রশ্নগুলি আমি প্রত্যেকটা দিয়ে দিচ্ছি।
এবং এটা এখনো দেইনি, এটা পরের বইতে যাবে আমি আলোচনা করার পর। fill in the blanks with adverbs. What is adverb? Adverb কিন্তু আমি অনেকগুলি বইতে দিয়ে দিছি, হাউ টু চেঞ্জ। সাধারণত অ্যাডজেক্টিভের সঙ্গে ly যোগ করলে অ্যাডভার্ব হয়ে যায়। An adverb says how, where, when the work has done. কাজ কোথায়, কখন, কিভাবে হয়, এটা অ্যাডভার্ব। আপনারা শীটটা দেখে নেবেন, বইতে আমি সুন্দর করে দিয়েছি। মিতা রাইটস ড্যাশ, হতে পারে মিতা রাইটস কুইকলি, হতে পারে মিতা রাইটস ক্লিয়ারলি, মিতা রাইটস অ্যাটেন্টিভলি, অল আর অ্যাডভার্বস। এখানে আমি যেটা দিব সেটাই যে বাচ্চারা লিখবে তা না, ওদের মন মতো, ইচ্ছা মতো ওরা লিখতে পারে, বাট ইট শুড বি অ্যাকুরেট। নাম্বার 2, we waited dash for our turn to come. We waited, আমরা অপেক্ষা করতেছিলাম dash for our turn, আমাদের সময় বা আমাদের কাজ কখন আসবে সেজন্য আমরা অপেক্ষা করতেছিলাম। We waited eagerly from our turn to come. আমরা অপেক্ষা করতেছিলাম উৎসুকভাবে, eagerly, ক্লিয়ার? এখানেও ছিল আরো কয়েকটা এবং 5 মার্ক। নাম্বার 5, circle the adjective and underline the demonstrative noun. You see here, adjective কে সে কি করবে? সার্কেল করবে। একটা সেন্টেন্স এখানে দেওয়া আছে, এটাকে adjective কে সার্কেল করবে এবং আন্ডারলাইন দ্য ডেমনস্ট্রেটিভ নাউন, ডেমনস্ট্রেটিভ নাউনকে সে আন্ডারলাইন করবে। অর্থাৎ আপনাকে হোয়াট ইজ নাউন জানতে হবে, ক্লাসিফিকেশন অফ নাউন জানতে হবে, ক্লাসিফিকেশন অফ প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ জানতে হবে। তার সার্কেল দ্য অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ? ফার্স্ট ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট কোয়ালিফাইস নাউন। নাউনের দোষ গুণ যে খুঁজে বের করে সেটা হলো অ্যাডজেক্টিভ। আর ডেমনস্ট্রেটিভ নাউন, এ নাউন ইজ দ্য নেম অফ এ পারসন, প্লেস অর থিং। ডেমনস্ট্রেট, দেখায়, কোনটা? এ নাউন, এটা দেখাই দেয়। তাহলে এবার সে কি করবে? সার্কেল দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সার্কেল করবে এবং আন্ডারলাইন দ্য ডেমনস্ট্রেটিভ নাউন। দ্য চাইল্ড waited for tiny yellow school bus. The child, circle the adjective and underline the demonstrative noun. The child এখানে what? Child এখানে কি? Noun, demonstrative noun. Waited for the tiny yellow, ছোট এবং সবুজ হলুদ, টাইনি এলো বাসের জন্য অপেক্ষা করত। স্কুল বাস, এটা হলো নাউন, বাস নাউন। ক্লিয়ার? নেক্সট, হি এইট আ হট টেস্টি পিজা। সার্কেল দ্য অ্যাডজেক্টিভ হট। ক্লিয়ার? হট, ঝাল বা গরম। আন্ডারলাইন দ্য ডেমনস্ট্রেটিভ নাউন্স and circle the adjective. Adjective hot, ঝাল, tasty, খুব মজাদার, that is also, and pizza noun. Clear? আবারও একটু দেখতে হবে, সার্কেল দ্য এক্সেকটিভ এন্ড আন্ডারলাইন দ্য ডেমনস্ট্রেটিভ নাউন। নাউন হলো নাম, দ্য চাইল্ড নাউন, ওয়েটেড ফর দ্য টাইনি, টাইনি ছোট, ইয়েলো হলুদ, স্কুল বাস, স্কুল এটা কি? নাউন, বাস নাউন। হি এইট এ হট
টেস্টি পিজা, হট, ঝাল, গরম ও হতে পারে, ঝাল হতে পারে, টেস্টি খুব মজাদার, এই দুটো হলো অ্যাডজেক্টিভ and pizza noun. Fill in the blanks with proper word. এখানে একটু বুঝতে হবে, এখানে প্রপার ওয়ার্ড দিছে, সঠিক তিনটা, গো, ড্যাশ, গান, ডু, ডিড, ড্যাশ, 5 মার্ক। এখানে আরো ছিল আরো কয়েকটা, গুড, বেটার, বেস্ট ইত্যাদি। এটা কি? এটা হলো পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি, এটা বলা হয় ডিগ্রি। আমি শীটে দিয়ে দিয়েছি, বইটা আপনারা ভালো করে দেবেন, একদম মুখস্থ করতে হবে, আপনারা সবাই মুখস্থ করে ফেলবেন একদম, এখানে কোনো বুঝার কিছু নাই, এটা মুখস্থ করতে হবে। গো, এ পজিটিভ বেস, ওয়েন্ট, গন। ফার্স্ট, do, did, done. Present, past, past participle, তারপরে do, did, done. স্ট্রং ভার্ব, উইক ভার্ব, একদম ভালো করে মুখস্থ করতে হবে। কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রিটা ভালো করে মুখস্থ করতে হবে, কারণ এখানে অনেক সময় বোঝা যাবে না কোনটা প্রেজেন্ট, কোনটা পাস্ট, কোনটা পাস্ট পার্টিসিপেল, কোনটা পজিটিভ, কোনটা কম্পারেটিভ, কোনটা সুপারলেটিভ, বোঝা যাবে না। কিন্তু আপনাকে বুঝতে, এখানে যদি ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, এগুলি কি? ভার্বের বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে যদি থাকতো গুড, বেটার, বেস্ট, তাহলে সেটা কি হতো? সেটা হলো কিন্তু কম্পারেটিভ পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি, অথবা অনেক সময় কিন্তু মিলাইয়া দেয়। এখানে সেজন্য লেখা থাকবে না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হোয়াট ডিগ্রি, or fill in the blanks with strong verb, or fill in the blanks with weak verb, লেখা থাকবে। এখানে লেখা থাকবে fill in the blanks with proper word। বুঝতে পারছেন আপনারা? আমার মনে এখানে একটু কমপ্লিকেটেড। এখানে কিন্তু go, went, gone, এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম go, এর পাস্ট went, পাস্ট পার্টিসিপেলে gone, do বেস ফর্ম, did past done। এখানে যদি থাকতো এটা হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট, পাস্ট পার্টিসিপল, স্ট্রং ভার্ব, কুইক ভার্ব, কিন্তু এখানে যদি থাকতো গুড, ড্যাশ, ড্যাশ, তাহলে আপনি লিখতেন গুড, বেটার, বেস্ট। যদি থাকতো ব্যাড, ড্যাশ, ড্যাশ, তাহলে থাকতো ব্যাড, ওর্স, ওর্স্ট, সেটা হলো পজিটিভ কম্পারেটিভ। ক্লিয়ার? আমি বুঝাতে পারছি? গুড, আশা করি বুঝতে পারছেন। এখানেও 5 মার্ক। 7 এবং 8, যদিও আমার বোর্ড একটু ছোট তাই আমি সব লিখবো না, এখন বলবো, আপনারা শুনবেন। মেক সেন্টেন্সেস, কেমন সেন্টেন্স? ইন্টারেস্টিং সেন্টেন্সেস। এখানে কিন্তু একটা শব্দ থাকে না, অনেক দিনই শব্দ দিয়ে দেবে। আফটার মেনি ইয়ার্স, হ্যাজ ডান, দুটো আমি লিখেছি, এখানে অনেক গুণই আছে। আফটার মেনি ইয়ার্স দিয়ে একটা মেক সেন্টেন্স করতে হবে আপনাকে। আফটার মেনি ইয়ার্স, আফটার মেনি ইয়ার্স আই উইল গো টু আমেরিকা, অনেক বছর পর আমি আমেরিকা যাব। আফটার মেনি ইয়ার্স আই কেম টু ঢাকা। এটা বাচ্চারা তাদের ইচ্ছা মতন সেন্টেন্সটা লিখবে, বাট ইন দ্যাট সেন্টেন্স আফটার মেনি ইয়ার্স শব্দগুলি থাকতে হবে। ক্লিয়ার? বি, হ্যাজ ডান, এখানে আমরা ডু, ডিড, ডান, ভার্ব হ্যাভ, হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, সেটা আমি জানি। যেহেতু টেন্স আমরা আলোচনা করেছি, টেন্স সবটুকু করতে পারি নাই, করব, কিন্তু সেখানে আছে হ্যাজ,
হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে ডু ডিড ডান পাস্ট পার্টিসিপল, ডু ডিড ডান, হ্যাজ ডান, she has done the work. I have, you have, he has. He has done the work. He has done the work, she has done the work. আপনি যেটা লিখেন, ক্লিয়ার? এখানে ছিল এ প্রকারের বিভিন্ন প্রকারের শব্দ ছিল, আমি মাত্র 2টা লিখছি কারণ এগুলি লেখার মতন জায়গা আমার নেই আর সময়ও নেই। এখানে আরো আছে অনেক, আমি মাত্র 2টা দিছি, পরের ক্লাসে বাকিগুলি দেব। এবং লাস্ট 8টা, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক আ সেন্টেন্স। অনেকগুলি শব্দ আছে, এই শব্দগুলি দিয়ে আপনারা মেক সেন্টেন্স তৈরি করবেন, বাক্য সঠিক। তবে বাক্যগুলোর জন্য আপনাদের অর্থগুলিও একটু জানতে হবে। যেমন আছে 1 নাম্বার, স্টমাক, স্টমাক মানে পেট, পাকস্থলী। রাম্বল, রাম্বল মানে আমরা বলি পেট মোড়ায়, পেটের মধ্যে যখন খুব একটা আলোড়ন সৃষ্টি হয় আমরা বলি রাম্বল, পেট মোড়াচ্ছে, তোমার কি হচ্ছে স্যার, পেট মোড়াচ্ছে, এই পেট মোড়াচ্ছে, এটা হলো রাম্বল। হিজ টু স্টার্টেড, তাহলে এখানে কি হবে, হিজ স্টমাক স্টার্টেড টু রাম্বল, তার পেট মোড়ানো শুরু হয়েছিল। ক্লিয়ার? এই রাম্বল কথাটার অর্থ যদি আপনি না জানেন তাহলে সেন্টেন্সটা আপনি তৈরি করতে পারবেন না, এবং 5টায় এক একটা 2 মার্ক চলে যাবে। তাহলে ভোকাবুলারি অর্থাৎ প্রত্যেকটা শব্দের অর্থ জানার চেষ্টা করতে হবে। রাইজেস, ইস্ট, সান, দা, ইন দা, এটা আপনারা অনেকবার করেছেন। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এ প্রকারের 5টা ছিল 10 মার্ক। এই 10, 10, 20, 25, 30, 35, 40, 45, 50। সেন্ট জোসেফ স্কুলে কোশ্চেন প্যাটার্ন 2019 কোশ্চেন প্যাটার্নটা এই 50 মার্কের ইংলিশ, যদিও এখানে আরো হচ্ছে, আমি শুধু ভাগ করে দিয়ে দিছি। তাহলে আপনাদের কি কি পড়তে হবে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন প্যাটার্ন, যেগুলি থাকবে সেগুলি প্রত্যেকটা জিনিস আপনাকে পড়তে হবে। ইংরেজিতে জ্ঞান অর্জনের জন্য আপনাকে বিশদ শুধু ইংলিশ ফর টুডে বইটা পড়লে হবে না, বিভিন্ন প্রকারের গ্রামার আপনাকে করতে হবে এবং বুঝতে হবে। না বুঝলে আমাকে ফোন দিতে হবে, আমি আই শ্যাল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ, আমার ভিতরে যা কিছু আছে যতটুকু আমি জানি সবটুকু উজাড় করে আপনাদের বুঝাবার চেষ্টা করব, যাতে আপনারা কিছু শিখেন এবং খুব স্ট্রংলি আপনারা পরীক্ষায় বসতে পারেন। আমি আবারও মায়েদের অনুরোধ করে বলছি, আপনারা সময় নষ্ট করবেন না। বাচ্চাকে আমি যে সমস্ত দিয়েছি এই বইগুলি ভালো করে পড়ান। আমি 10টা বইয়ের মধ্যে আমার সমস্ত সিলেবাস কমপ্লিট করে দেব। আমি আশা করি যে বাচ্চারা এগুলি করবে তারা নির্দ্বিধায় এগুলি পরীক্ষায় এগুলিতে লিখতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার আগামী ক্লাসে দেখা হবে। ভালো থাকেন। 30 সেকেন্ড হাত সাবান দিয়ে ধুইতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।